হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো আজকের থাম্বনেলটা দেখে সবাই জেনেই গেছে যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি মা কামাখ্যার দর্শন করতে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল মা কামাখ্যার দর্শন করব, কিন্তু কিছুতেই সুযোগ হয়ে উঠছিল না। তো আজ ফাইনালি আমরা যাচ্ছি মায়ের দর্শন করতে। তো এখানে ভাবছিলাম যে সাইড ভিউটা নেব, রেকর্ড করব, কিন্তু হলো না, কারণ এখানে কিছু মেনটেনেন্স চলছিল ব্রিজের। তো তাও আমরা কিছুটা ট্রাই করলাম ভিউটার একটা ক্লিপ নেওয়ার। তো এই যে অনেকটা জাম পেরিয়ে আমরা এই বাইপাস রোডে পৌঁছালাম। তা এই যে ভিউটা আমার খুব অসাধারণ লাগে, আমার অনেকটাই ভালো লাগে এই ভিউটা। তোমাদের জানি না কেমন লেগেছে, ক্যামেরাতে পুরোটা আসেনি, হয়তো তোমরা ভালোভাবে এটা দেখতে পারোনি, কিন্তু আমার এই জায়গাটা অনেকটাই ভালো লাগে। তা এখানে আসার পরে আমরা সবাই ভাবলাম যে একটু দাঁড়িয়ে এখানে কিছু ফটোস তোলা যেতেই পারে, কারণ ভিউটা যা অসাধারণ ছিল। আমি জানি না ক্যামেরায় তোমাদেরকে কতটুকু বোঝাতে পারছি, কিন্তু আমাদের অনেকটা ভালো লেগেছিল। তারপরে অনেকটা ফটোস তোলার পরে আমরা ভাবলাম যে না, এবার যাওয়া দরকার, কারণ আমরা এমনিতে অনেকটা লেট হয়ে গেছিলাম। সো ফাইনালি আমরা মা কামাখ্যার মন্দিরে পৌঁছালাম। আমার অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হলো। বিয়ের প্রথম আমি এসেছিলাম মা কামাখ্যার মন্দিরে, সেটা 5 বছর আগের কথা। তো এরপরে আমার অনেক ইচ্ছা ছিল যে মায়ের দর্শন করতে আসবো, কিন্তু কিছুতেই সময় হয়ে উঠছিল না। তো আজ আমি আমার ভাই বোনকে নিয়ে আসতে পেরেছি, আমার মেয়েকে নিয়ে আসতে পেরেছি। এটাই আমার কাছে অনেক বড় কথা। আমার আশা আজ হলো, সেটাই আমার কাছে অনেক আনন্দের ব্যাপার। তো এখানে মন্দিরে আসার পরে আমরা প্রচুর পরিমাণে ভিড় পেয়েছিলাম। ভিআইপি টিকিট করার পরেও আমাদের অনেক লম্বা লাইনে ওয়েট করতে হয়েছিল, বাট সেটা আমাদের এত কষ্ট হয়নি, যে কারণ আমরা মায়ের দর্শন করতে পেরেছি। আমাদের কাছে ওটাই অনেক বড় কথা। পুজো দেওয়ার পরে আমরা পুরোটা মন্দির ঘুরে আমরা দেখেছিলাম। তো ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি অনেকটা জায়গায় অ্যালাউড ছিল না, কিন্তু সেটা আমাদের খেয়াল ছিল না, আমরা ভিডিও করতেই ছিলাম। আমার ভাইকে আমি আগেই বলেছিলাম যে তুমি ভিডিওগুলো করে রেখো। তো ও ভুলবশত হয়তো দেখেনি, আমরা কেউই দেখিনি। তো এখানটায় আমাদের পণ্ডিত মশাই বলছিলেন যে ভিডিও এখানে অ্যালাউড না, তোমরা ক্যামেরাটা বন্ধ করো। তো তারপরে আমরা বন্ধ করলাম। এখানে অনেকটা বড় ভুল হয়ে গেছিলো আমাদের। তো তারপরে আমরা পুরোটা মন্দির ঘুরে দেখলাম। অনেক বছর পরে আমি কামাখ্যা মন্দিরে এসেছিলাম, তাই আমার স্মৃতিগুলো মনে পড়ছিল। বিয়ের পরেই যখন আমরা এসেছিলাম তখনের কথা আমার অনেক পড়ছিল, কারণ আমার বর আমাকে পুরোটা মন্দির ঘুরিয়ে দেখিয়েছিল। তো এখানে আসার পরে আমার মেয়ে যখন এই হনুমানকে দেখলো, ও এক্সপেক্টই করেনি যে ও এখানে এসে মাংকি দেখতে পারবে। তো ও মাংকি বলে অনেকটা আনন্দ পাচ্ছিল। তা আমরা পুরোটা মন্দির ঘুরে দেখছিলাম। আমাদের অনেক ভালো লাগছিল, যেতেই ইচ্ছা করছিল না, আর মনটা যে কি হালকা লাগছিল, মানে কি আর বলবো। তারপরে আমরা ভাবলাম যে আমরা একটু ঘুরে দেখি। আমার মেয়েকে আমার ভাই কোলে নিয়ে নিয়েছিল। তা আমরা টেনশন ফ্রি, কারণ টিয়ারার কথা আমাদের আর ভাবতে লাগবে না, কারণ ওর 2 মামা আছে, কাকা আছে, মাসি আছে। তো সব আমরা ওকে ওদের কাছে দিয়ে আমরা আমাদের মতো করে হাঁটছিলাম। ভাই জানি না কখন ভিডিওটা করে নিল। তা ভাই যে ভিডিওটা করেছে আমার অনেকটাই ভালো লেগেছে। আমরা দুজন আমাদের নিজের মতোই আমরা হাঁটছিলাম, আর আমরা আমাদের স্মৃতিগুলোকে মনে করছিলাম, যখন বিয়ের পরেই আমরা এসেছিলাম এখানে। সবগুলো দেখছিলাম। আমার দোকানগুলো দেখে এত যে ভালো লাগছিল, কিছু কিনতে আমার একদমই ইচ্ছা করছিল না, জাস্ট দেখে যাচ্ছিলাম আমি। কিন্তু আমার দুটো জিনিস অনেকই কেনার প্রয়োজন ছিল, আর আমার বর আমাকে বারবারই মনে করিয়ে দিচ্ছিল যে তুমি তো বলেছিলে যে এই দুটো জিনিস কিনবে। আর দুটো জিনিসের মধ্যে একটা হলো মা কামাখ্যার ফটো, আর একটা হচ্ছিল শঙ্খ। এটা আমি এখান থেকে কিনবো বলে ভেবেছিলাম। মা কামাখ্যার ফটো আমি অনেক জায়গায় পেতাম, কিন্তু আমার একটা স্মৃতি লাগছিলো যে আমি বলবো যে হ্যাঁ, আমি এই ফটোটা মা কামাখ্যার মন্দির থেকেই কিনেছিলাম, ওখানের দোকান থেকেই কিনেছিলাম। ওটা একটা স্মৃতি থেকে যাবে, তাই আমি এখান থেকেই কিনবো বলে ভেবেছিলাম। তো এখান থেকে আমি একটা ছোট্ট ফটো নিয়েছিলাম। এত বড় আমার লাগে না, আমার ছোট একটা ফটোই লাগছিল, তো আমি একটা ছোট ফটোই নিয়েছিলাম। আর শঙ্খটা আমি অন্য একটা দোকান থেকে কিনেছিলাম, সেটার ভিডিও আমি করতে পারিনি, কারণ আমার সাথে যারা ছিল সবাই শঙ্খ বাজিয়ে দেখার মধ্যে ব্যস্ত ছিল যে কোন শঙ্খটা ভালো বাজে। তো এই দেখো, চারিদিকে শুধু আলোয় ভরা, কি সুন্দর যে লাগছিল, তোমরা নিজেরাই দেখো।
তো তারপরে আমাদের অনেকটা খিদে পেয়েছিল, কারণ সারা সকাল থেকে আমরা উপোস করলাম, মায়ের দর্শন করলাম, পুজো দিলাম। এখন তো সন্ধ্যা হয়ে গেল, সবাই উপোস, আমার মেয়েটা পর্যন্ত উপোস ছিল। তো তারপর আমাদের সবাইকে আমার বর একটা হোটেলে নিয়ে গেল, যেটা দেখে আমি আবারও অবাক হলাম, কারণ আমরা যে বিয়ের পরে গুয়াহাটিতে ঘুরতে এসেছিলাম, আমার বর আমাকে সবসময় এই হোটেলেই নিয়ে আসতো। আর আমাদের একটা দেশি হোটেল লাগছিল, যেখানে ভাত, ডাল, পাঁপড় এইসব পাওয়া যাবে। তো আমার বর আমাদেরকে এটাতেই নিয়ে এসেছিল, যেটা আমার ফেভারিট হোটেল ছিল একটা, কারণ এখানের খাবারটা ওরা যা ভালো সার্ভ করে, প্রত্যেকটা ডিশ ওদের অনেকটাই টেস্টি হয়। তারপর আমরা ভালোভাবে খাওয়া দাওয়া করে পেট ভরে খেলাম। খাওয়া দাওয়া করে এখন শুরু হলো আবার জার্নি। এই জার্নিটা করতে অনেকটাই ভালো লাগে, কারণ এই চারিদিকে যে আলোয় আলো ভরা। তা এখন পালা আমাদের বাড়ি ফিরে যাওয়ার। তো এখন আমরা সবাই ফিরে যাচ্ছি আমাদের বাড়ি। যেখানেই থাকো, যেখানেই ঘুরতে যাও, আমাদের বাড়ি ফিরে আসতেই হয়। তো সবাই মিলে এখন ফেরত যাচ্ছি ঘরে, আমাদের ভালোবাসার ঘর। আশা করি সবারই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।